হ্যালো এভরিওয়ান, আমি তনু। তোমরা দেখছো তনুর বাড়ি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমিও না ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পোস্ত পটল বা সর্ষে পটলও বলতে পারো, যেহেতু এখানে আমি সর্ষেও অ্যাড করেছি। তার জন্য দেখো আমি পটলগুলো ভালো করে আঁশ ছাড়িয়ে, মানে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আঁশটা বা খোসাটা ঠিক এরকম করে ছাড়াতে হবে। তোমরা আঁচড়াতেও পারো, বাট এরকম করে ছাড়ালে খেতে কিন্তু ভালো লাগে। তো তার জন্য দেখো আমি ওভেনের পরে একটা কড়াই দিয়ে দিয়েছি। কড়াই গরম হওয়ার পর আমি কিছুটা সরিষার তেল দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে আমি পটলগুলো বানিয়ে ধুয়ে রাখা পটলগুলো আমি কিন্তু ফোড়নের মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দিয়ে দিলাম কিছুটা লবণ, দিয়ে দিলাম হলুদ, দিয়ে ভালো করে আমি কিন্তু হাই ফ্লেমে নাড়াচাড়া করছি। যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ সেরকমভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে, তাহলে কিন্তু প্রত্যেকটা পটলের গায়ে লবণ আর হলুদ কিন্তু লেগে যাবে ভালো করে। এবার আমি যেটা করব, একটু ঢেকে দেবো। ঢেকে দিলে কী হবে, সেদ্ধটাও ভালো হবে। ঢাকার সময় কিন্তু আঁচটা আমি কম করে দেবো, সেক্ষেত্রে সেদ্ধটাও ভালো হবে, আবার পরে নাড়াচাড়া করলে হাই ফ্লেমে ভাজাটাও কিন্তু ভালো হবে। তো দেখো আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আবারও ঢাকনা উল্টে পাল্টে। তারপরে কিছুক্ষণ পরে দেখবে ঠিক এরকম কালার হয়ে যাবে। প্রত্যেকটা পটল যখন এরকম সোনালি কালার ধারণ করবে, তখন কিন্তু বুঝে নিতে হবে পটলটা ভাজা কমপ্লিট। এবার আমি এখানে ফ্লেমটা আস্তে দিয়ে দেবো। পটলটা ভাজার পরে করে নেব একটা মশলা। তার জন্য দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণে পোস্ত। এবার দিয়ে দেব সরিষা। পোস্ত আছে 2 চামচ, 1 চামচ সরিষা, আর এখানে আরেকটু টেস্ট হওয়ার জন্য আমি ওই 1 চামচ মতো জিরা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব লঙ্কা। যে যেরকম ঝাল খাও সে সেরকম অনুযায়ী কিন্তু লঙ্কা দেবে। দিয়ে দিলাম হলুদ, দিয়ে দেব লবণ, দিয়ে এটা কিন্তু আমি ভালো করে একটা ফাইন পেস্ট করে নেব। এবার পেস্ট করার পরে আমি যে পটলগুলো ভাজা করে রেখেছিলাম আঁচ কমিয়ে, তার মধ্যে ওই পেস্টটা আমি দিয়ে দেবো। এখানে তোমরা শুধু এই পেস্টও ইউজ করতে পারো, আবার কিছুটা জলও ইউজ করতে পারো। আমি কিন্তু আরও কিছুটা একটু জল দিলাম, তাহলে স্বাদটাও ভালো আসবে, আর পটলটাও ওই জলেতে আরও সুন্দর হয়ে যাবে। জল মানে এই যে গ্রেভিটা হচ্ছে না, সেটার কথাই আমি বলছি। তো দেখো আমি আরেকটু জল দিয়ে দিলাম। মশলার পাত্র ধোয়া জলটাও আমি কিন্তু দিয়েছিলাম এখানে। এবার দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো লবণ। যেহেতু আমি পরে আবারও জল দিয়েছি, সেই জন্য আমি লবণ আর হলুদটা দিচ্ছি। কিন্তু মনে রাখতে হবে, আমরা যখন মশলাটা করেছিলাম পেস্ট, তখনও কিন্তু আমি লবণ আর হলুদ দিয়েছিলাম। সেই অনুযায়ী কিন্তু লবণ আর হলুদটা পরে ইউজ করতে হবে। এবার আমি ঢেকে দেব। ঢেকে কিন্তু আঁচটা কমিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরে ওই 10 মিনিট মতো পরে আমি খুলে নিলাম। দেখো ঝোলটা কিন্তু ভালোভাবে ফুটছে, কিন্তু এই ঝোলটা যখন একদম টেনে আসবে না, তখনই কিন্তু টেস্টটা আসবে। তো আমি ঢাকনা আরও কিছুক্ষণ পরে তুলে দেখো ঝোলটাও অনেকটা টেনে গেছে, আর পটলটা কিন্তু এই ঝোলেতে আরও একটু সিদ্ধ হয়েছে, তার জন্য কিন্তু টেস্টটা আরও সুন্দর আসবে। এইবার যেটা করতে হবে, দিয়ে দিতে হবে চিনি। আমি একটু বেশি চিনিটা দিলাম, কারণ ঝাল এবং মিষ্টি সুন্দরভাবে ব্যালেন্স হবে, আর লবণও সঙ্গে। তো দেখো এবার কিন্তু হাই ফ্লেমে আমি ভালো করে ফুটিয়ে নিয়ে আঁচটা কমিয়ে একটু সরিষার তেল বেশি করে দিয়ে দিলাম। তোমরা চাইলে একটু কমও দিতে পারো, আমি একটু বেশিই দিলাম। এই সর্ষে বা পোস্তর রান্নাতে একটু কাঁচা সরিষার তেল দিলে কিন্তু টেস্টটা সুন্দর আসে। কাঁচা সরিষার তেল দেওয়ার পর আমি কিন্তু ঢেকে দিয়েছি, তাতে ফ্লেভারটা আরও সুন্দর থাকবে। তারপরে কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলেই নামিয়ে নিলেই কিন্তু রেডি পোস্ত পটল বা সরিষা পটল। তো এই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর এরকম লোভনীয় রেসিপি আরও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে, নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো আর সাবধানে থেকো। টাটা।